জল গরম হয়ে গেছে, এবারে কুলগুলো সব গরম জলে দিয়ে দিচ্ছি। 3 মিনিট মতন রাখবো, তারপরে তুলে মুছে নেব ভালো করে। এইভাবে ঢাকা দিয়ে দেবো, এইভাবে ঢাকা দেওয়া থাকবে। 3 মিনিট রাখার পরে এবারে ঝুড়িতে ঢেলে দেবো। পরিষ্কার একটা টাওয়ালে ভালোভাবে জলগুলোকে মুছে নেব। এইভাবে করে জলগুলোকে ভালো করে মুছে নেব। কুলগুলো কি সুন্দর নরম হয়ে গেছে দেখুন। এই যে কুলের আচারের জন্য কি কি মশলা নিচ্ছি: শুকনো লঙ্কা, গোটা জিরে আর মৌরি একসঙ্গে শুকনো কলাই ভেজে যে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু বিট লবণ। প্রথমে অল্প তেল দেব, তেলে এই অল্প জোয়ানটা দেব। আর লাগবে চিনি। টক মিষ্টি বানাবো, যে মিষ্টি খেতে চান একটু বেশি করে মিষ্টি দেবেন। অল্প সর্ষের তেল দিয়ে দেবো জোয়ানটা। এবার দেবো কুলগুলো, একটু ভালো করে নেড়ে চেড়ে জলটা একটু শুকিয়ে নেব। দেবো একটু বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, দেবো চিনিটা। আচার সবসময় আমি চিনি দিয়ে বানাই, গুড় দিয়ে বানাই না। গুড় দিয়ে বানালে পরে জল বেরিয়ে ছ্যাঁতনা মতন ফুটে যায়। চিনি মেল্ট হয়ে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাগুলো। হয়ে গেল আমার কুলের আচার। এই সিলভারের কড়াই রাখবেন না, সঙ্গে সঙ্গে তুলে অন্য পাত্রে নিয়ে নেবেন, নাহলে ওর যে কনক ভাবটা ওঠে তাতে ভীষণ খারাপ লাগবে আচারটা খেতে। টক তো, টকের জন্য কড়ার একটা কনকা ভাব ওঠে, সেই ভাবের জন্য খেতে ভালো লাগবে না, একটা গন্ধ বেরোবে, কনকা গন্ধ। আপনি সঙ্গে সঙ্গে আচারটা তুলে অন্য পাত্রে নিয়ে নেবেন। হয়ে গেল আমার কুলের আচার। ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে রেখে দেব।